আসসালামু আলাইকুম গাইস। আপনারা সকলে আশা করি ভালো আছেন। আপনাদের ভালোতে আমাদের চলে যাওয়া এখন রাস্তা দিয়ে হাঁটতেছি। একটি বাগানের ভিতর দিয়ে অনেক সুন্দর একটি রাস্তা হয়ে গেছে, দেখেন কি সুন্দর একটি চারদিকে বাগানের ভিতর দিয়ে সুন্দর একটি রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা আপনাদের যাচ্ছি সামনের দিকে। দেখা যাক সামনে আপনাদের যদি কোনো সুন্দর সুন্দর জায়গা থাকে সেগুলো হয়তো আমরা ভিডিও করবো, এই চলাফেরার মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। জানি না আপনাদের এই হয়তো ভিডিও গুলা কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনাদের পাশে থাকার জন্য বেল বাটন গুলো চেপে রেখে দেবেন। এরকম বিভিন্ন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেই জায়গাগুলো দিয়ে আমরা যাব। আমরা সামনে আগাচ্ছি, দেখা যাক কি দেখা যায়। আপনারা আমাদের সাথে থাকুন, এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা দেখতে থাকুন। আমরা যাচ্ছি এখন, দেখেন বাগানের ভিতর দিয়ে কি সুন্দর পাকা করে একটি রাস্তা চলে গেছে সোজা। দেখা যায় এই রাস্তাটা গেলে কত দূর কিভাবে যাওয়া যায়। আমরা সেই রাস্তায় না যে কাঁচা রাস্তার ভিতরে চলে যাচ্ছি। কাঁচা রাস্তার ভিতর সামনে একটি ফ্যাক্টরি গেট দেখা যাচ্ছে, হয়তো এই গেটটির সামনে দিয়ে একটি কাঁচা রাস্তা বাগানের ভিতরে চলে গেছে। তাই আমরা এই রাস্তাটি ধরে সামনে আগাতে থাকি। সামনে দেখা যাক কি পাওয়া যায়, কি দেখা যায় আপনাদের মাঝে তুলে ধরবো। ভালো কিছু থাকলে সেগুলা তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন। আমিও বেড়াচ্ছি, বেড়াই আপনাদের মাঝে ভিডিও করে দেখার জন্য দিচ্ছি। চারোদিকে দেখেন কি সুন্দর বাগান। বাগানের গাছগুলো কত সুন্দর ভাবে তৈরি করে নিয়েছে। এই বাগানের ভিতর দিয়ে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আগাচ্ছি দেখি সামনে। দেখেন এটা রেল লাইন আস্তে আস্তে আমরা চলে আসি। আমার এই মুহূর্তে একটি ট্রেন আছে। ট্রেন ভর্তি অনেক লোকজন জড়িত আছে। এইভাবে চারদিকে সুন্দর একটি পাহাড়ি রাস্তা বয়ে গেছে। চারদিকে শুধু খালি গজারি বাগান, তার মাঝখান দিয়ে একটি ট্রেনের রাস্তা। এই মুহূর্তে আমরা আসছি, আইসা দাঁড়ানোর সাথে সাথে দেখতে পারলাম একটি ট্রেন চলে গেল আমাদের পাশ দিয়ে। আপনারা দেখলেন এই ট্রেনটি হয়তো উত্তরবঙ্গের উদ্দেশ্যে দিয়ে যাচ্ছে। আপনারা গেলে হয়তো অনেক দেখবেন কারণ এইভাবে যায়। কারণ আমরা আসলে আসলে কি একটি জিনিস আমরা বেড়াতে আসছি, এদিকে যাব, ঘুরবো ফিরবো, এটাই আমাদের উদ্দেশ্য। এবং কি ঘোরাফেরা করে আপনাদের মাঝে তুলে ধরবো। যদি সামনে কিছু ভালো কিছু পাই, এরকম কোনো সুন্দর জায়গা পাই, সেই জিনিসগুলো নিয়ে তুলে ধরার জন্যই আমরা আমরা এই মুহূর্তে নেমে আসলাম। আসলে জায়গাগুলো অনেক পাহাড়ি জায়গার মতোই দেখা যাচ্ছে। চারিদিকে বন, বনের মাঝখান দিয়ে একটি রেল লাইন চলে গেছে। আপনারা দেখছেন এই মুহূর্তে ট্রেনটি চলে গেল। সেই আমরা দেখে একদিকে নামলাম। দেখেন ওই যে সামনে দেখা যাচ্ছে একটি ট্রেন লাইন। ট্রেন লাইনে এখন নিচে নামছি। নিচে নামে একটি বাগানের ভিতর দিয়ে হাঁটছি। এবং অসংখ্য গজারি বন এই গাজীপুরের ভিতরে রয়েছে, অনেক সরকারি জায়গাগুলা এবং বনগুলো। এবং হাঁটলে শুধু গজারি বান ছাড়া আর কি এদিকে বনই দেখা যাচ্ছে। আমরা হাঁটছি দেখি বনের ভিতর দিয়ে কোথায় কোথায় যাওয়া যায়। ওই যে দেখেন বাগানের মাঝখান দিয়ে এদিকে কিছু আবাদি জমি দেখা যাচ্ছে। এই জমিগুলা আসলে আবাদ করে, ধান চাষ করে। যারা হয়তো অনেকের জমি আছে তারা ধান ক্ষেত করে ধান ফলায়, ধানগুলো কেটে মানুষের জীবিকা আসলে খাওয়ার জন্য এগুলো উপযুক্ত। অনেক সুন্দর সুন্দর জায়গা। এখন চোখ যত দূর যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শুধু এটি মাঝখান দিয়ে ক্ষেত। এই আবাদি জমির চারো সাইড দিয়ে দেখেন কি সুন্দর করে এক বাগান বয়ে গেছে। এই বাগানটি হলো গজারি বাগান বলা হয়, আমরা যতটুকু জানি। এটা গজারি বাগানের ভিতর দিয়ে মাঝখান দিয়ে হাইল ক্ষেত গিলা, তার দু পাশ দিয়ে যত যত দূর যাবেন চোখ যাবে আপনাদের এই শুধু এই বাগানগুলোই দেখা যাবে।